কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার রেসিপি ডাঁটা দিয়ে ডাল। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন চটপট রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি 1 কাপ মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটা 3 থেকে 4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মুসুর ডালটা বসিয়ে দেব। আর জল দিয়েছি 4 কাপ। আর তার সাথে দিয়ে দেব, এখানে দেখুন 2খানা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কিছুটা ডাঁটা নিয়েছি। ডাঁটা আর আলু একইভাবেই কেটে নিয়েছি লম্বা করে। ডাঁটা আর আলুটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা লোতে দেব, দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। দিয়ে ডাঁটা আর আলু আর ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। 10 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন আলু, ডাঁটা, ডাল খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। একটু হালকা করে ডালটা মিশিয়ে নিতে হবে যেন আলুটা না ঘেটে যায়। তাহলে ডালটা একটু থকথকে মতন হবে। দেখুন হয়ে গেছে। এবারে ডালটাকে নামিয়ে নেব। এবার এখানে একটু অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। আর একটু আদা আর জিরে বাটা। এই যে আদা আর জিরে বাটা। একটু জল দেব, দিয়ে মিশিয়ে নেব। পরিষ্কার করে নিয়েছি। কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য শুকনো লঙ্কা 2খানা, 2 টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে একটু গোটা জিরে আর একটা তেজপাতা। দেখুন ফোড়নটা হয়ে গেছে। এরপরে এই যে আদা আর হলুদটা দিয়ে দেব। আদা আর হলুদটা দেওয়ার সাথে সাথে ডালটা দিয়ে দেব। তারপরে সবশেষে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা একটু ভালো করে মিশিয়ে নেব। ডালটা ফুটে গেছে। অল্প 1 ছিটে চিনি দিয়ে দিলাম। তারপর নামাবার আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। খুব সহজ রেসিপি, খুব সহজভাবে বানিয়ে নিলাম। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আর আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গ্যাসটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব।